তোমরা কাঁচা কলার কোপ্তা, আলুর কোপ্তা, লাউয়ের কোপ্তা, নানান ধরনের কোপ্তা তো বানিয়ে খেয়েছো। তোমরা কি কখনো এঁচোড়ের কোপ্তা বানিয়ে খেয়েছো? তাহলে বলবো একবার এই রেসিপিটি ট্রাই করতে পারো। গরম ভাতের সাথে এই কোপ্তাগুলো দুর্দান্ত লাগে খেতে। আমার কথা শুনে একবার বানিয়ে দেখো, সত্যি বলছি অসাধারণ লাগে খেতে। আর তারপর বানানোর পর খাওয়ার পর কেমন হয়েছিল খেতে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না। তো চলো রেসিপিটি শুরু করি। কোপ্তাগুলো বানানোর জন্য আমি একটা মাঝারি সাইজের এঁচোড় নিয়েছি। আর এঁচোড়টাকে আমি খুব ভালোভাবে কেটে নেব। আর এঁচোড় কাটতে গেলে তো জানোই হাতে আঠা লেগে যায়। আর যাতে আঠাটা না লেগে যায় তার জন্য হাতে ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। এবার এঁচোড়টাকে দুই অর্ধেক করে ভালো করে খোসা ছাড়িয়ে খুব বড় বড় সাইজ করে আমি কিন্তু কেটে নেব। আর নিচ্ছি আলু। যেহেতু এঁচোড়টা তো শুধু কোপ্তা বানানো যাবে না, আলু না দিলে পরে এটা মাখা ধরনের হবে না, তো বড়া কোপ্তাগুলো বানানো হবে না। তো আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি। আর আলুগুলোকে বড় বড় করে কেটে নেব। আর তারপরে নিচ্ছি দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। যদিও পেঁয়াজটাকে আমি কুচি করে দেবো না, আমি এটার পেস্ট তৈরি করব, তবুও কুচি করে নিচ্ছি, তাহলে মিক্সিং জারে কিন্তু এই পেস্টটা বেশ ভালো হবে। এবার নিচ্ছি একটা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে আমি এই পেঁয়াজের পাশে রেখে দিচ্ছি। আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আমাদের এই কাঁচা লঙ্কাগুলো না খুব ঝাল, তার জন্য আমি 3টে ব্যবহার করছি। তো তোমরা যে স্বাদ মতো যতটা ঝাল খাও সে মতো তোমরা দেবে। তো আমি 3টেই দিচ্ছি। এবার এঁচোড়গুলোকে সবগুলোকে আমি কিন্তু ধুয়ে নেব। তার জন্য একটা পাত্রে জল নিয়ে এসেছি। আর আলুটাকে প্রথমে ধুয়ে নিচ্ছি। আলু দেখবে বেশিক্ষণ রাখলে না কালো হয়ে যায়, আলুর গায়ে কষগুলো লেগে যায়, তো তখন কিন্তু কালো হয়ে যায়। আর কালো আলু কিন্তু দেখতেও ভালো লাগে না, খাওয়া তো যেমন তেমন যাই হোক। তো আলুগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে তারপর এঁচোড়গুলোও ধুয়ে নিয়েছি। তো তারপরেই আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর একটু বেকিং সোডা দিচ্ছি, তাহলে কিন্তু বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, খুব ভালোভাবে সেদ্ধও হবে। তো যাই হোক, আমি প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে গ্যাসে আমি এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি। আর মশলার মধ্যে কিছুই না, দিচ্ছি আদা আর জিরে বাটা। আদা আর জিরে বাটাটা যেহেতু আমার আগের থেকেই ফ্রিজে পেস্ট করা থাকে, তাই আমি সেটাই দিয়ে দিচ্ছি, আরও ভালোভাবে পেস্ট হয়ে যাবে। তো আদা আর জিরে বাটা দিয়েছি 2 চামচ। আর দিচ্ছি রসুনের কোয়াগুলো, আর দুটো পেঁয়াজ, কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ, আর এই 3টে কাঁচা লঙ্কা। আর কিন্তু আমি কিছুই দিচ্ছি না এর মধ্যে। আর এই পেস্ট যে কোনো কোপ্তা তরকারিতে একটু যদি পেস্ট দেওয়া হয় না, তাহলে গ্রেভিটা বেশ ভালো হয়। আর কিন্তু স্বাদটাও টেস্টটা তো ভালো হয়ই। তো তোমরা কিভাবে কোপ্তা বানাও আমাকে কমেন্টস করে জানিও। তো তো দেখো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে আমি অর্ধেক করে নিয়েছি, 4 টুকরো করে তার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু প্রেসার কুকারের সিটি পড়ছে। তো আমি প্রেসার কুকারের সিটি পড়ার পরপরই কিন্তু আমি প্রেসার কুকারটাকে খুলবো না। যখন ভাপটা খুব ভালোভাবে বসে যাবে তখন এই প্রেসার কুকারের ঢাকনাটা খুলবো, তাহলে কিন্তু সেদ্ধটা ভালো হবে। দেখো, আমি কিছুক্ষণ পরে 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি। তো দেখো সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। আর এইগুলো কিন্তু দারুণভাবে সেদ্ধ হয়েছে। তার জন্য আমি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়েছিলাম। আমার টাইমটাও যেহেতু আমার হাতে অনেকটাই কম ছিল, তাই প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখনকার এঁচোড় না সেদ্ধ হতে অনেকটা সময় নিয়ে নেয়। আর একটা রান্নার পেছনে যদি আমি 1 ঘন্টা টাইম দিই, তাহলে আর অন্য রান্নাগুলো করবো কখন, তাই না? তো যাই হোক, এই রান্নাটা আমি আধ ঘন্টার মধ্যেই সেরেছি। তো যাই হোক, আমি আলু আর এঁচোড়টাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর একটু পেস্ট করে রাখা ওই পেস্টটা। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে বেসন, দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1 চিমটি মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডা দিলে কি হবে, এই কোপ্তাগুলো কিন্তু বেশ ফুলবে আর কুড়মুড়েও হবে খুব সুন্দর।
তো দেখো এই সব উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এঁচোড়টাকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখেছি যাতে গোটা না থাকে। গোটা হলে কি বলো তো, কোনো অসুবিধে নেই, কিন্তু ভাজার সময় ছেড়ে যেতে পারি, যদি ছেড়ে যায় তখন কিন্তু গোটা থেকে যাবে। তো হাত থেকে ভালো না মেখে নেওয়াটা, তাহলে সব কিছুর সাথে মিশে যাবে। তো দেখো এগুলো আমি কিন্তু একটা শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। কোপ্তা সাধারণত আমরা কিভাবে খাই, মানে গোল গোল খাই, তো আমি কিন্তু গোল গোল বানাইনি, আমি একটু লম্বা ধরনের বানিয়েছি, মানে ঠিক ল্যাংচা যেরকম হয় ঠিক সেই রকম। ল্যাংচাগুলো লম্বা হয় না, আমি কিন্তু অতটাও ল্যাংচা বানাইনি, পান্তুয়া যেরকম হয় সেরকমভাবে আমি বানিয়েছি। তো দেখো আমি লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি, আর সব কোপ্তাগুলোই বানিয়ে নিয়েছি, আর তেলে এখন ভেজে নিচ্ছি। আর এগুলোকে না উল্টে পাল্টে খুব হালকা আছে ভাজতে হবে, আর খুব হাই ফ্লেমে যদি ভাজা হয় না তাহলে ওপর থেকে কিন্তু হয়ে যাবে, মানে দেখাবে যে হয়ে গিয়েছে, আর ভেতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই জন্য আমি গ্যাসের ফ্লেম খুব অল্পতে রেখে আমি এগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো এগুলো কিন্তু হয়ে গিয়েছে, আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে, একদম খাস্তা, দেখে মনে হচ্ছে একদমই খাস্তা হয়েছে। এগুলো কিন্তু সত্যিই খুবই ভালো হয় খেতে, দেখতে যতটা সুন্দর না, খেতে তার থেকেও আরও বেশি সুন্দর। তো যাই হোক, কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি সবগুলোই তুলে নিচ্ছি। আর কোপ্তাগুলো যেহেতু অনেকটাই ছিল, একবারে কিন্তু ভাজা হয়নি, আমি দুইবারে কিন্তু ভেজে নিচ্ছি। আচ্ছা, আমার এই রান্নাগুলো কি তোমাদের ভালো লাগে না? তো তোমরা কিন্তু কেউই জানাও না যে কেমন হয়েছে। তো আশা করছি সকলেই আমার পাশে থাকবে, লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর এই কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন যে বাকিটা তেলটা ছিল, আমি অত তেলের মধ্যে আমি মশলাটাকে দিচ্ছি না, আমি তেল তুলে নিয়েছি আর তাতেই দিয়ে দিচ্ছি, অল্প তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা। এবার মশলাটা দিয়ে খুব ভালোভাবে মানে এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তার জন্য দেখো নাড়তে থাকছি, আর মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা আর স্বাদ মতো নুন। আমি কোপ্তাগুলো ভাজার সময় কিন্তু লবণ দিইনি, আর লবণ যেহেতু সেদ্ধ করার সময় দিয়েছিলাম, আলুর মধ্যে এঁচড়ের মধ্যে কিন্তু ঢুকে গিয়েছিল, তার জন্য কিন্তু আমি আর এক্সট্রা কোনো লবণ দিইনি, আমি মশলার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে যেহেতু কোপ্তাগুলো ফুটবে, তো তখন কিন্তু ঝোলে অটোমেটিক্যালি এই কোপ্তাগুলোর মধ্যে লবণ ঢুকে যাবে, তো তখন বেশি হয়ে যেতে পারে, তার জন্য আমি কিন্তু লবণ দিইনি। দেখো মশলাটা কিন্তু হয়ে গিয়েছে, মানে মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি অল্প একটু জল দিয়ে আবারও নেড়ে নিচ্ছি, আর একটু বেশি পরিমাণে জল দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখো, আর যখন এই মশলাটা খুব ফুটে যাবে, মানে মশলাটা হয়ে এসেছে, ফুটে এসছে, এখন আমি এই কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো বেশিক্ষণ ফোটালে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে, খুব বেশি ফোটানোর দরকার নেই, 2 মিনিট মতো ফোটালেই এটা হয়ে যাবে, আর তখন নামিয়ে নেব। তো দেখো কোপ্তাগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে আরও বেশি সুন্দর লাগছে, আর এগুলো যখন মানে ভাত দিয়ে খাওয়া হয় না, সত্যি খুব দারুণ লাগে খেতে, মানে এক থালা ভাত এই কোপ্তা দিয়েই খাওয়া হয়ে যায়। আর কোপ্তাগুলোর স্বাদ সত্যিই অতুলনীয়, অসাধারণ স্বাদ, আর খেতেও দুর্দান্ত। তো যাই হোক, গ্রেভিটা দেখো একদম পুরো মানে গ্রেভি, তো গ্রেভিটাও কিন্তু অনেক সুন্দর, আর এটা কিন্তু ভাত দিয়ে মেখে খেতে কোনো অসুবিধা হয় না। তো আমার তো ভালোই লেগেছে, আমার বাড়ির লোকের সবার ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও।